আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট এক জনপদ, যেখানে ভোরের আজানে মানুষ ঘুম থেকে উঠত, ক্ষেতের কাজে যেত, আর সন্ধ্যার পর মসজিদের আঙিনায় বসে দুনিয়া আখিরাতের কথা বলত। এই গ্রামেরই এক যুবক, তার নাম রাশেদ। রাশেদের বাবা ছিলেন সৎ মানুষ। ছোট্ট একটা মুদি দোকান ছিল বাজারে। লাভ কম হতো, কিন্তু বরকত ছিল। তিনি সব সময় বলতেন, বাবা, রুজি কম হোক, হালাল হোক, হারাম রুজিতে আগুন আছে। ছোটবেলায় রাশেদ এসব কথা মন দিয়ে শুনত। বাবার সঙ্গে দোকানে বসত, ওজন মেপে ঠিকমতো দিত, কারো 1 টাকাও কম নিত না। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা বাবার মতোই সৎ হবে। কিন্তু সময় বদলাতে বেশি লাগে না। রাশেদ বড় হলো, তার স্বপ্ন বড় হলো। সে শহরে গিয়ে ব্যবসা করতে চাইল। তার চোখে তখন বড় গাড়ি, দালান কোঠা, মোবাইল, বিলাসী জীবন, এসবের ঝলক। বাবা বললেন, ব্যবসা করবি কর, কিন্তু মিথ্যা বলবি না, ওজনে কম দিবি না, সুদে জড়াবি না। রাশেদ মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার অন্তরে তখন অন্য আগুন জ্বলছে। সৎ পথে থাকলে বড় হওয়া যায় না, এমন কথা সে শহরে গিয়ে বহুবার শুনল। শহরে গিয়ে সে এক বড় ব্যবসায়ীর সঙ্গে কাজ শুরু করল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক মাস পর সে দেখল মালামালে ভেজাল দেয়া হচ্ছে, ওজনে কম দেয়া হচ্ছে, চুক্তিটা মিথ্যা তথ্য লেখা হচ্ছে। রাশেদের মনে প্রশ্ন জাগল, এগুলো কি ঠিক? কিন্তু তার বস বলল, ব্যবসা করতে হলে একটু চালাকি লাগে, সবাই এভাবেই করে। প্রথমে সে অস্বস্তি বোধ করত, রাতে ঘুম ভাঙত, মনে পড়ত বাবার কথা, হারাম রুজিতে আগুন আছে। কিন্তু যখন মাস শেষে মোটা টাকা হাতে পেল, তখন সেই অস্বস্তি ধীরে ধীরে কমে গেল। টাকা বাড়তে লাগল, ব্যাংক ব্যালেন্স বাড়তে লাগল, বন্ধু বাড়তে লাগল। রাশেদ নতুন ফ্ল্যাট কিনল, গাড়ি কিনল, দামি পোশাক পরতে শুরু করল। গ্রামে গেলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। কেউ বলতো, দেখেছ শহরে গিয়ে কত বড় হয়েছে? বাবা শুধু চুপচাপ তাকিয়ে থাকতেন। তার চোখে আনন্দের চেয়ে উদ্বেগ বেশি ছিল। একদিন বাবা জিজ্ঞেস করলেন, বাবা, এত দ্রুত এত টাকা কিভাবে? রাশেদ হেসে বলল, ব্যবসা বুঝতে হয় আব্বা। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন সবকিছু ঠিক পথে নেই। সময়ের সাথে সাথে রাশেদ আরও গভীরে ঢুকে গেল। সুদভিত্তিক ঋণ, ঘুষ, চুক্তিতে প্রতারণা। সে ভাবত, সবাই তো করছে, আমি একা কেন পিছিয়ে থাকব? কিন্তু তার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। বাড়িতে শান্তি নেই, স্ত্রীর সাথে অকারণ ঝগড়া, সন্তান অসুস্থ হয়ে পড়ে বারবার, রাতে অস্থিরতা, অঢেল টাকা, কিন্তু অন্তরে প্রশান্তি নেই। এক রাতে সে স্বপ্ন দেখল, সে অন্ধকার এক জায়গায় দাঁড়িয়ে, চারদিকে আগুনের স্ফুলিঙ্গ। তার হাতে বাঁকা, কিন্তু সেই টাকাগুলো ধীরে ধীরে আগুনে পরিণত হচ্ছে। চমকে উঠে সে ঘামতে লাগল। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে সে এক অচেনা মানুষকে দেখতে পেল। তার ভেতরে কোথাও একটা ভয় জন্ম নিতে শুরু করল। এদিকে তার ব্যবসার প্রতারণা ধীরে ধীরে ফাঁস হতে লাগল। কয়েকজন গ্রাহক মামলা করল, মিডিয়ায় নাম উঠল। একদিন হঠাৎ অফিসে পুলিশ এলো। সহকর্মীরা পালালো, কেউ ফোন ধরল না। যারা একসময় তাকে ভাই বলতো, তারা অচেনা হয়ে গেল। রাশেদকে থানায় নিয়ে যাওয়া হলো। সেই রাতে থানার ছোট্ট ঘরে বসে সে প্রথমবারের মতো বুঝল, এই টাকা তাকে বাঁচাতে পারবে না। তার মনে পড়ল বাবার কথা, মায়ের দোয়া, শৈশবের সেই ছোট্ট দোকান। তার চোখ ভিজে উঠল। কিন্তু এখানেই শেষ নয়। থানার সেই ছোট্ট ঘরটিতে বসে রাশেদ প্রথমবারের মতো নিজেকে একা অনুভব করল। কোনো বিলাসবহুল ফ্ল্যাট নেই, নেই গাড়ি, নেই বন্ধুদের হাসি, শুধু চারপাশে স্যাঁতসেঁতে দেয়াল আর নিঃশব্দ রাত। তার মাথার ভেতর যেন শব্দ হচ্ছিল, হারাম রুজিতে আগুন আছে। পরদিন তাকে আদালতে তোলা হলো। মিডিয়ার ক্যামেরা, মানুষের ফিসফাস, অপমানের দৃষ্টি, সবকিছু তার বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। যে মানুষ একসময় সমাজে সম্মান পেত, আজ সে প্রতারক হিসাবে পরিচিত।
কয়েক মাস মামলার পর তার ব্যবসা সিলগালা হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি জটিলতায় পড়ে গেল। বন্ধুরা দূরে সরে গেল, ফোন নীরব হয়ে গেল। স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গেল, কারণ সমাজের চোখ রাঙানি সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। রাশেদ জামিনে বের হলেও তার জীবন আর আগের মতো রইল না। যে ফ্ল্যাটে একসময় অতিথিদের ভিড় ছিল, সেখানে এখন নিস্তব্ধতা। একদিন সে গ্রামে ফিরে গেল। বাড়ির সামনে এসে দেখল বাবা অনেক শুকিয়ে গেছেন, মায়ের চোখে গভীর দুঃখ। বাবা তাকে দেখে কিচ্ছু বললেন না, শুধু দোকানের ভেতরে গিয়ে পুরনো কাঠের চেয়ারে বসে রইলেন। রাশেদ ধীরে ধীরে বলল, আব্বা, আমি ভুল করেছি। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, আমি তোকে বড়লোক হতে মানা করিনি, শুধু বলেছিলাম হালাল থাকতে। এই কথাগুলো রাশেদের বুক ভেঙে দিল। কিছুদিন পর হঠাৎ বাবা স্ট্রোক করলেন। হাসপাতালে নেওয়া হলো। বিছানায় শুয়ে বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, হারাম রুজি মানুষের দুনিয়া পুড়িয়ে দেয়, আখিরাতও পুড়িয়ে দেয়, সাবধান থাকিস। কয়েক মুহূর্ত পর তার কণ্ঠ থেমে গেল। রাশেদের মনে হলো সে যেন সব হারিয়ে ফেলেছে। বাবার জানাজার সময় সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার কথা শুনিনি, কিন্তু সময় ফিরে আসে না। বাবার মৃত্যুর পর রাশেদ নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে শহরের সব অবৈধ ব্যবসা বন্ধ করল, যতটুকু পারল ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা ফেরত দিল। কিন্তু সব ঋণ শোধ করা সম্ভব হলো না, অনেক ক্ষতি হয়ে গেছে। ধীরে ধীরে সে ছোট করে আবার ব্যবসা শুরু করল। গ্রামের সেই পুরনো মুদি দোকানটাই নতুন করে সাজালো। এবার আর ভেজাল নয়, মিথ্যা নয়, সুদ নয়। লাভ কম, কিন্তু অন্তরে অদ্ভুত এক শান্তি ফিরে এলো। এক রাতে সে আবার স্বপ্ন দেখল, আগুন নয়, একটি পরিষ্কার আলো। তার হাতে টাকা, কিন্তু এবার তা আগুনে পরিণত হচ্ছে না। সে বুঝল বরকত টাকা বেশি হওয়ায় না, হালাল হওয়ার মধ্যে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বছর দুয়েক পর তার শরীরে ধরা পড়ল কঠিন এক রোগ। ডাক্তার বললেন অবস্থা জটিল। হাসপাতালের বিছানায় শুয়ে রাশেদ এবার ভয় পেল না, কারণ তার অন্তর পরিষ্কার। সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, আমি দেরিতে বুঝেছি, কিন্তু ফিরেছি। শেষ সময় যখন ঘনিয়ে এলো, তার মুখে ছিল শান্তির ছাপ। গ্রামের মানুষ বলল, সে ভুল করেছিল, কিন্তু ফিরে এসেছিল। তার জীবন একটা শিক্ষা হয়ে রইল। হারাম রুজি হয়তো দ্রুত ধনী বানায়, কিন্তু ধ্বংস দ্রুত নিয়ে আসে। হালাল রুজি হয়তো ধীরে আসে, কিন্তু তাতে বরকত থাকে, শান্তি থাকে, আলোর পথ থাকে।